আহলে হাদিস আর হানাফি যে আলাদা, আমি আজ পর্যন্ত আমার বয়স 57, আমি বুঝে পাইনি। আহলে হাদিস হইলে হানাফি হওয়া যায় না, আর হানাফি হইলে আহলে হাদিস হওয়া যায় না, এটা কেন আমি জানি না। আমাদের মন মানসিকতায় ফুরফুরার হুজুরদের কিছু অবদান আছে। আমি নিজে শুনেছি আব্দুল্লাহ সিদ্দিকী বলতেন, ওগো আহলে হাদিস, আহলে হানাফি, আহলে হাদিস সব এক গো ভাই ভাই। আমি নিজে শুনেছি, যারা বিরুদ্ধ আছে এখানে তারা শুনেছেন। দ্বিতীয় কথা, সৌদি আরবে দেখেছি, সৌদি আরবের আব্দুল আজিজ বাজ বলতেন, বাবা আমি অনেকবার বলেছেন, নূরুন আলাদ দারব একটা অনুষ্ঠান ছিল রেডিওতে, ওনার বলতেন যে আমি মাযহাবে ফিকহে হাম্বলি, কিন্তু আকীদা চেতনায় সালাফি বা আহলে হাদিস। আমি অবশ্যই আহলে হাদিস। আমাদের আব্দুল্লাহ সিদ্দিকী রাহিমাহুল্লাহ বলতেন, ওগো আমরা আহলে হাদিস না থেকে আহলে রামায়ণ নাকি গো? কথা বোঝেননি? তবে আহলে হাদিস বলতে যে মাযহাব বোঝানো হয়, আমি সেই মাযহাবের না। আমি সব সহিহ হাদিস পেলে তার বাইরে যাই না। তবে একাধিক সহিহ হাদিস থাকলে আমি সেখানে বিচার করি, সমাজে যেটা প্রচলিত আছে সেটা মানার চেষ্টা করি। আর যেখানে হাদিস নেই, ইজতিহাদ আছে, সেখানে যেহেতু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইজতিহাদ সমাজে প্রচলিত, ব্যাপক, আমাদের কাছে পড়া আছে, বই আছে, আমরা সেটা মানি। এটাতে যদি আহলে হাদিস হয় আলহামদুলিল্লাহ, হানাফি হয় আলহামদুলিল্লাহ। নাম